কি জন্য দান করলো? আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত জান্নাত লাভের আশায়। কিন্তু আজকাল আমরা হুজুরেরা যারা যে যখন একটু লাইনে ওঠে তাদের তত অর্থ বেশি, আর যত যে বেশি অর্থ নেয় সে তত বড় বড় বক্তা। নাকি ভুল বলছি? যে যত বেশি অর্থ নেয়, আমার সাধারণ শ্রোতা মণ্ডলী মনে করে সবচেয়ে বড় একজন আলোচক, বড় একজন ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব, খ্যাতি সম্পন্ন মুফাসসির, এই ডিগ্রি আমরা দেই। সাহাবীর জীবনী আপনাদেরকে বললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু শাম দেশে গেলেন। শাম দেশে হিমস শহর, একটা শহর, সেই দেশের একটা শহরের নাম হিমস শহরে প্রবেশ করলেন। বলতেছেন যে এই এলাকার ভিতরে যারা দরিদ্র লোক তাদের একটা তালিকা তৈরি করে আমার কাছে দাও, এটা বলতেছেন। তখন তালিকা তৈরি করে দিলেন। সেই তালিকার ভিতরে দেখলেন একজন ব্যক্তির নাম সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, সাইদ ইবনে আমির বিন হাজিম, তার নাম দেখতে পেলেন। আমির বিন হাজিম মানে আমিরের পুত্র, এটা আরবের ব্যক্তিদের নাম এরকম আছে, বাপের নামের সাথে সন্তানের নাম। যেমন আমরা বলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা কিন্তু বলি। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানে ইউসুফের বেটা আব্দুর রাজ্জাক, এটা হাজিমের বেটা, এটা হলো সাইদ বিন আমির। তে এই ব্যক্তিটার নামও ওই দপ্তরে আছে। কোন দপ্তরে? গরিবের তালিকায় ওই ব্যক্তিটার নামও আছে। খুতবা তো বলতে গেলে আর 5 মিনিট সময় লাগবে, সময় তো বলবো কি না শেষ করে দিব? তালিকাটা তৈরি করলো, সময় বেশি লাগবে না, তালিকাটা তৈরি করে তার কাছে দিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই যে সাইদ বিন আমির, এটা এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির যে নাম দেখতেছে এটা কোন ব্যক্তি? তখন বলতেছে ইনি হলেন ওই গভর্নর। ইনি, আপনি যে এই দেশের যে গভর্নর, হিমস শহরের যে গভর্নর কোটে পাঠাইছেন, সেই গভর্নরেরই নাম। তিনি আশ্চর্যিত হলেন যে তাকে যে এক গভর্নরকে কি সরকারিভাবে টাকা দেওয়া হয় না? হয়, সেই শুরু থেকেই আছে। তখন তাকে বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, এই রাষ্ট্রদূত যারা এই তালিকাটা নিয়ে ওমরের কাছে জমা দিছে তাদেরকে বলা হচ্ছে তাকে তো যে ভাতা দেওয়া হয়, মাসিক যে ভাতাটা দেওয়া হয়, এটা কি সে ব্যবহার করে না? তখন বলতেছে যে তাকে যে অর্থটা দেওয়া হয় সেগুলো সব সে জনগণের মাঝে বিলিয়ে দেয়, নিজের জন্য কিছুই রাখে না। আল্লাহর নবীর সাহাবী, একজন গভর্নর, নিজের জন্য কিছুই রাখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে একটু কাঁদলেন, কান্না করলেন। ওমর রাদিয়াল্লাহু শুনে কান্না করলেন। এটা কিন্তু এই চটি বইয়ে দেখিচ্ছেন, কিন্তু হাদিসটা বুখারী মুসলিমে আছে। এখানে রেফারেন্স দেওয়া আছে, বুখারী মুসলিমের কয় নম্বর হাদিস সেটাও আছে। তখন কান্না করলেন, কেঁদে দিলেন। অতঃপর তিনি তাকে 1000 দিনার পাঠিয়ে দিলেন ওই দুধের মাধ্যমে, যে যাও এটা তুমি তোমার ওই ব্যক্তিকে দিও আর আমার সালাম প্রেরণ করো। সাইদ ইবনে আমিরের কাছে আমার সালামটা দিও, আর এই 1000 দিনারটা তার হাতে তুলে দিও, বলে তোমার ব্যক্তিগতভাবে হযরত উমর দান করেছে, তুমি এটা ব্যক্তিগতভাবে প্রয়োজনে লাগাবে। এখন এই অর্থটা তার হাতে যাওয়ার পরে তিনি আশ্চর্যিত হয়ে বললেন, ইন্না লিল্লাহ। কখন পড়ে? ইন্না লিল্লাহ মানুষ শোকাহত হয়, তখন ইন্না লিল্লাহ বলে। পায়ে আপনি পথ চলতেছেন, পায়ে একটা কিছু ভস করে উষ্ট্র লাগে গেল, তখন ইন্না লিল্লাহ। যে কোনো শোকাহত পরিবেশে ইন্না লিল্লাহ বলতে হয়। তখন ওমর সাইদ বিন আমিরের স্ত্রী বলতেছেন, আমিরুল মুমিনিন কি মারা গেছে? ইন্না লিল্লাহ যখন আমি যদি ইন্না লিল্লাহ বলি, তখন আপনারা বলবেন হুজুর কোন লোক কি মারা গেছে, ইন্না লিল্লাহ যে বললেন, এরকম বলার প্রশ্ন আসে কি নাই? তখন ওর স্ত্রী বলতেছে, ওমর রাদিয়াল্লাহু কি মারা গেছে? তখন বলতেছে, না আসলে ওমর রাদিয়াল্লাহু মারা যায়নি, এর চাইতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। দুনিয়া আমাকে ফিতনায় ফেলার জন্য উপক্রম হইতেছে, দুনিয়া এসে আমাকে ফিতনায় ফেলবে। তখন বলতেছে, ওই অর্থ পাওয়ার পরে তিনি বলতেছে যে এই মারা তো যায়নি, কিন্তু দুনিয়া আমাকে ফিতনায় ফেলানোর জন্য এসে ধরে ফেলেছে। তখন বলতেছে যে এই বিষয়ে তুমি কি একটু আমাকে সহযোগিতা করবে? তখন দুনিয়া যে আমাকে ফিতনায় ফেলাইছে, তখন বলতেছে
দুনিয়ার ফিতনা থেকে আপনি পরিত্রাণের কোনো উপায় বের করুন। স্ত্রী বলতেছে, স্ত্রী বলছে দুনিয়ার ফিতনায় পড়তেছেন আপনি, তাহলে পরিত্রাণের কোনো উপায় বের করুন। তখন স্ত্রীকে বলতেছে, তাহলে তুমি কি সহযোগিতা করবে আমাকে, আমি যে ফিতনায় পড়ছি, তাহলে ওই ক্ষেত্রে তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে ফিতনা থেকে বাঁচার আরো একটু সহজ উপায় হয়। এই সাইদ ইবনে আমির তার স্ত্রীকে বলতেছে, তো বলতেছেন হ্যাঁ অবশ্যই আমি সহযোগিতা করবো, আপনি করেন। তখন তার একটা কাপড়ের টুকরা নিলেন, তার স্ত্রীর কাপড়ের টুকরা নিয়ে ওই দিনারগুলো বেঁধে মুসলিম সৈন্যবাহিনীদের হাতে তুলে দিলেন, দান করে দিয়ে দিলেন। কে দান করলেন? সাইদ বিন আমির, একজন আল্লাহর নবীর সাহাবী। পারলেন যে আরে আমাদেরই এত অভাব অনটন, এই সম্পদগুলো দান করলেন, আমাদের নিজেদের জন্য যদি কিছু রাখতেন তাহলে কি উপকার হতো না? দুনিয়া আমাদের নিজেদের জন্য এত অর্থ যে সব দান করে দিলেন, সামান্য যদি আমাদের জন্য রাখতেন তাহলে আমাদের কোনো উপকার হতো না? তখন এই সাইদ বিন আমির বলতেছেন, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি যে বলেছে জান্নাতে যে রমণীগুলো, যে হুরগুলো আমাদেরকে দেওয়া হবে, সেগুলো যদি দুনিয়াতে একবার উকি মারে, উকি মারা তো বোঝেন নাকি? উকি মারা মানে কি? উকি মারা মানে কি? হ্যাঁ, আমাকে বগুড়ার ভাষায় বলে ভুলকি দিছে, ভুলকি দিয়া দেখিছে। ভুলকি আপনারা বলেন গোপনে দেখা, উকি মারা। জানালা দেখাছে, আসতেছেন জানালা দেখিলেন, একে বলে উকি মারা। তা জান্নাতের কোন রমণী যদি দুনিয়াতে উকি মারত তাহলে দুনিয়ার যত দুর্গন্ধ আছে সব সুগন্ধে পরিণত হতো। আমি কি সেই জান্নাতের রমণীদের চাইতে তোমাকে বেশি প্রাধান্য দিব? কে বলতেছে? সাইদ বিন আমের তার স্ত্রীকে বলতেছে। তাহলে ওই অর্থগুলো আল্লাহর রাস্তায় যে দান করলো, কি জন্য? কি জন্য দান করলো? আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত জান্নাত লাভের আশায়। কিন্তু আজকাল আমরা হুজুরেরা যারা যে যখন একটু লাইনে ওঠে তাদের তত অর্থ বেশি, আর যত যে বেশি অর্থ নেয় সে তত বড় বড় বক্তা। নাকি ভুল বলছি? যে যত বেশি অর্থ নেয়, আমার সাধারণ শ্রোতা মণ্ডলী মনে করে সবচেয়ে বড় একজন আলোচক, বড় একজন ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব, খ্যাতি সম্পন্ন মুফাসসির, এই ডিগ্রি আমরা দেই। সাহাবীর জীবনী আপনাদেরকে বললাম। তাহলে ওই আলোকে আমরা নিজেদের জীবন আলোকিত করার ক্ষেত্রে কি আমাদের কোনো ভূমিকা আছে? নাই। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে এই বিষয়ে একটু চিন্তা করার সুযোগ দিক। এখন সেই ক্ষেত্রে আপনারা আবার বলেন না হুজুর তাহলে তো আপনাদের বেতন না হলেও চলে, আপনাদের মুয়াজ্জিন 2-3 মাস হলে আছে, যদি বলেন থাক আর মুয়াজ্জিনের বেতন দেওয়ারও দরকার নাই, তাহলে হবে কি? চলবে কি? তা উনি দান করলেন, তা ওই ধরনের মনোমানসিকতা নিয়ে আপনাকেও দান করতে হবে। যে স্থানে, যথাস্থানে দান করতে হবে। আপনি আপনার ইমামের ভাতা দিচ্ছেন না, আপনার মুয়াজ্জিনের ভাতা দিচ্ছেন না, আপনি যাইয়া অমুক জায়গায় 2000 টাকা দান করে আসলেন, উপকার কোনটাতে বেশি? ওই দানের বেশি উপকার না, এখানে যেটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করা বেশি উপকার। দায়িত্ব পালন করা থেকে অবহেলা করে সাইটে গিয়ে দান করতেছি। সেদিন একজন বলতেছে, এলাকার লোক খুব ব্যবসায়ী, বড় প্রতিষ্ঠান আছে, তখন বলতেছে যে আমাদের মাহফিলের জন্য কিছু দেন। কয় আমি এলাকার লোকের জন্য কিছু করি না, বাইরে দান করি। এলাকার লোক আমরা কিছু বলে না, সুনাম করে না। এই যে টার্গেট দেখেন, আল্লাহ তাআলা আমাদিগকে এই ধরনের টার্গেট, এই ধরনের নিজেকে প্রশংসিত করা, নিজেকে প্রকাশ করা, নিজেকে বড় মনে করা, এই মনোমানসিকতা কখনো আমরা তৈরি করব না। একটাই মনোমানসিকতা থাকবে, একজনকে খুশি করা। দুনিয়ার কাউকে খুশি করার কোনো প্রশ্ন নাই। দুনিয়া একজনকে এখন খুশি করবেন, ওই আরেকদিন বেজার হবে, কিন্তু ওই মহান স্রষ্টাকে যখন খুশি করবেন সে কখনো বেজার হবে না। ওই খুশিতে আপনাকে আল্লাহ তাআলার ওই নিয়ামত প্রাপ্ত জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে ওই ধরনের মনোমানসিকতায় অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।